যারা একবেলা খাবার পেত না 4 বেলা পাচ্ছে। বলে যে আপনারা কি সকালে নাস্তা খাচ্ছেন? বলে না না, নাস্তা তো খেয়ে আসছি বাড়ির থেকে, পান্তা খেয়ে আসছি, এখন খিদা লাগছে 4টে ভাত খাই, কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত, আবার রাত্রে ঘুমানোর আগে আবার খাবো। মানে যারা একবেলা খাবার পেত না 4 বেলা পাচ্ছে। আজকে গ্রামে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, যার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি তাদের কিন্তু বিরাট বাজার সৃষ্টি হয়ে গেছে। আমাদের গ্রাম টুঙ্গিপাড়া, একসময় অজপাড়া গ্রাম, ঢাকা থেকে যেতে 22 ঘন্টা লাগতো, যা এরপরে ফেরি পার হয়ে যেতে হতো। সেই টুঙ্গিপাড়ায় তো বিদ্যুৎ তো ছিলই না, আর 2 দিন হাটবার, ওই কিছু কিনতে হলে হাটবারে কিনতে হবে, তেমন কোনো দোকানপাটও ছিল না। পাটগাতি বাজারে কয়েকটা কিছু ছিল, টিনের ঘর দেওয়া, ওই অবস্থা। আজকে আপনারা যাবেন, সেই চিত্র বদলে গেছে। আমাকে বলা হলো যে এখন পাটগাতি বাজার থেকে ঈদের আগে 200 ফ্রিজ কেনা হয়েছে, 200টা ফ্রিজ বিক্রি হয়েছে। সেখানে এখন সুপার মার্কেটও তৈরি হয়ে গেছে। আর এখন তো আর মানুষকে ছেঁড়া কাপড় পরতে হয় না। আর খাদ্যের ব্যাপারে যে কুড়িগ্রাম, রংপুর এসব এলাকায় যে দুর্ভিক্ষপীড়িত, সেখানে আমাদের রংপুর ডিভিশনের জিওসি আমাকে গল্প করলেন যে সে আসছিল, দেখে কৃষকরা মাঠে বসে খাচ্ছে, 11টা বাজে তখন। তাদের সাথে কথা হলো, বলে যে আপনারা কি সকালে নাস্তা খাচ্ছেন? বলে না না, নাস্তা তো খেয়ে আসছি বাড়ির থেকে, পান্তা খেয়ে আসছি, এখন খিদা লাগছে 4টে ভাত খাই, কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত, আবার রাত্রে ঘুমানোর আগে আবার খাবো। মানে যারা একবেলা খাবার পেত না 4 বেলা পাচ্ছে। এই জায়গাটা নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন একটা উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ, কারণ স্যাংশন, কাউন্টার সব কিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা প্রচণ্ড চাপ। কিন্তু আমি বিশ্বাস করি, যে জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। 96 সালে যখন সরকার গঠন করি 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আমরাই প্রথম দেশকে খাদ্যের সম্পূর্ণতা করি, যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয়। সাইফুর রহমানের কথা ছিল যে, এবং খালেদা জিয়া, তারা অপোজিশনে। আমি যেদিন ঘোষণা দিলাম, পার্লামেন্টে বললো খাদ্যের সম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তা আমি জিজ্ঞেস করলাম যে সারা জীবন কি আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো, না নিজের পায়ে দাঁড়াবো? আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজনে অন্যকে খাওয়াবো। তারপর থেকে আমাদের এই প্রচেষ্টা উৎপাদন বাড়ানো। তা আমি আপনাদেরকে বলবো যে অর্থনীতিবিদরা এটা চিন্তা করেন যে গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আবার পাশাপাশি হ্যাঁ রপ্তানিও আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল, আপনারা জানেন, আগুন দিয়ে পোড়ানো, অগ্নি সন্ত্রাস 2013 সালে, 14 সালে, আবার এই যে আপনার 23 সালের 18 অক্টোবর আগুন দিয়ে সমস্ত পোড়ানো, নতুন বাস কিনে পুড়িয়ে দেয়, ট্রেন কিনে পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলো তো আমাদের সামাল দিতে হয়। একদিকে এই দুর্যোগ, আবার দিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।